কেমন আছো সবাই? দ্রোণা দ্য ডায়েরি শেফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার বাড়িতে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। অনেক এদেশীয় বাড়িতে এই চৈত্র মাসে কিন্তু লক্ষ্মী পুজো হয়। আমার বাড়িতে 3টে লক্ষ্মী পুজো হয়, একটা চৈত্র মাসে, পৌষ মাসে এবং ভাদ্র মাসে। এই পুজোতে কোজাগরির মতো এত জাঁকজমক না হলেও অল্প বিস্তর কিছু আয়োজন করতেই হয়। যেহেতু আমরা ব্রাহ্মণ, তাই আমাদের বাড়িতে নারায়ণ এলেই আমাদের পায়েস ভোগ দিতে হয়। আর এছাড়া নৈবেদ্য, ফল প্রসাদ, মিষ্টি আর দই, এই হচ্ছে আমাদের জোগাড়। প্রথমেই নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছিলাম, যাতে ফল কাটলে প্রত্যেকটা ফল নৈবেদ্যতে দিয়ে দিতে পারি। এই লক্ষ্মী পুজোতে কিন্তু কোনো মূর্তি আসে না। কিভাবে লক্ষ্মীটাকে পাতবো সেটার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চৈত্র মাসের শুক্লপক্ষেতে এই লক্ষ্মী পুজো হয় বলে এই লক্ষ্মীকে বলা হয় পেতে লক্ষ্মী। এখানে আমাদের বাড়িতে নৈবেদ্য জানো তো 3টে থালি হয়। একটা থালি হয় মায়ের মা লক্ষ্মীর, আরেকটা থালি হয় নারায়ণ এবং কুবেরের, আর এক থালি হয় পঞ্চদেবতার। তোমাদের কার কার বাড়িতে এই লক্ষ্মী পুজো হয় কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই পুজোতে কিন্তু একটা খুব সুন্দর ব্রত কথা আছে, জানো তো? একদিন নারায়ণ তার রথ নিয়ে মর্ত ভ্রমণে বেরোবেন, আর মা লক্ষ্মীও যাবেন বলে বায়না করেছেন। তখন শ্রী হরি বলেন, নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি মর্তে সব জায়গাতে ঘুরলেও তুমি উত্তর দিকে কিন্তু তাকাবে না। মা লক্ষ্মী রাজি হয়ে যান। সেই সময় নারায়ণ এবং মা লক্ষ্মী দুজনেই বামুন ও বামুনির ছদ্মবেশে মর্ত ভ্রমণ শুরু করেন। চারিদিক শস্য শ্যামলা দেখে মা আনন্দে মেতে ওঠেন। তখন মা মনে মনে ভাবতে লাগলেন, উত্তরে এমন কি আছে যে প্রভু তাকাতে না করলেন? প্রভুর নিষেধ থাকা সত্ত্বেও মা কিন্তু উত্তরে তাকিয়েই ফেললেন। আর যেই তাকালেন, দেখলেন তিসি ফুলে বাগান ভরে রয়েছে। চলুন পুজোর পায়েস ভোগটা চট করে বসিয়ে আসি, তারপরে বলবো বাকি গল্পটা। স্টিলের পাত্র বসিয়ে একটু জল দিয়েছি যাতে নিচে ধরে না যায়। তার মধ্যে দিয়ে দেবো দুধ ভালো করে জাল হতে দেব। তারপরে আবার ফিরে আসবো পায়েস ভোগের কাছে। ততক্ষণ বাকি গল্পটা বলতে থাকি। মা তিসি বাগানে এসে প্রচুর ফুল কুড়োলেন, কিছু ফুল খোপায় গুজলেন, কিছু ফুল কোমর বন্ধনী বানালেন, আর কিছু ফুল দিয়ে মালা করলেন। ঠিক সেই সময়ই চলে এলো বাগানের মালিক। এসে মাকে পাকড়াও করলেন। তিনি বললেন, যারা এই জমি থেকে ফুল চুরি করবে তাদের 12 বছরের জন্য দাসীবাদী করতে হবে। শ্রী নারায়ণ বললেন, দেখলে তো, তুমি আমার কথা শুনলে না? নাও, এখন 12 বছর তুমি দাসীবাদী করো। শ্রী হরি বামুনকে বললেন, ওনাকে দিয়ে আপনি কোনো এঁঠো তোলাবেন না, বা এঁঠো বাসন মাজাবেন না, আর ঘর ঝাড় দেবেন না। বামুন সেই কথায় রাজি হয়ে মা লক্ষ্মীকে নিয়ে চলে গেলেন বাড়িতে যেতেই বামুনি দেখে রেগে গিয়ে বললেন, একে আমাদের অন্নাভাব, আরেকদিকে তুমি অন্য একজনকে নিয়ে এলে। বামুন বললেন, আমাদের যদি দুমুঠো জোটে ওনারও জুটবে, শুধু ওনাকে তোমরা একটু যত্নে রাখবে। কোনো এঁঠো বাসন মাজতে দেবে না, ঘর ঝাড় দিতে দেবে না, এঁঠো খাবার খেতে দেবে না। বামুনি তাতেই রাজি হয়ে গেলেন। মা বললেন, এত বেলা হয়ে গেছে, তোমরা এখনো স্নান করনি? তখন বামুনি বলেন, তেল পাবো কোথায়? এই সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আমার 2 ছেলে গেছে ভিক্ষা করতে, ওরা যদি কিছু নিয়ে আসে সেই আনাতেই আমরা ফুটিয়ে সেইটুকু ভাত খাবো, তার সাথে তুমিও সেই খাবার খাবে। তখন মা লক্ষ্মী বললেন, একবার রান্নাঘরে গিয়ে দেখো, তোমাদের সবই জিনিস আছে। মায়ের কথা মতো ব্রাহ্মণী রান্নাঘরে গিয়ে দেখলেন তার রান্নাঘর খাদ্যশস্যে পরিপূর্ণ। তিনি বুঝলেন
এ কোনো সাধারণ মহিলা নন, ইনি কোনো দেবী। দেখতে দেখতে কেটে গেল 12টা বছর। এই 12 বছর বামন এবং বামনী মা লক্ষ্মীকে আদরে যত্নে মাথায় করে রেখেছিলেন, কিন্তু তার ছোট ছেলের বউ একদমই মা লক্ষ্মীকে পছন্দ করতেন না। তিনি তার এঁঠো খাবার সমস্ত মাকে খেতে দিতেন। মা নিজেও সেটা জানতেন। ছোট বউয়ের সমস্ত এঁঠো খাবার মা একটা বট গাছের তলায় পুঁতে রেখে দিতেন। বামনী একদিন মাকে বললেন, চলো মা, পুকুরে স্নান করে আসি। মা বললেন যে না, 12 বছর হয়ে গেছে, এবার আমার যাবার পালা। স্বয়ং নারায়ণ এলেন রথ নিয়ে মাকে নিতে। জানো তো, দুধটা মনে হয় এতক্ষণে ফুটে গেছে, এবার এতে চাল দিতে হবে, চলো দেখি। দুধটা সত্যি ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। চাল দিয়ে ভালো করে দুধটাকে নাড়িয়ে দেবো এবং চাল সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আবার ফিরে আসি গল্পে, ততক্ষণ চালটা ফুটে সেদ্ধ হোক। মা তো রথে উঠে পড়লেন। মা রথে উঠে সবাইকে আশীর্বাদ করলেন এবং বললেন যে বট গাছের তলায় আমি কিছু ধনসম্পত্তি রেখে গেছি, তোমরা সেটাকে বার করে নিও। মা রথে উঠে চলে গেলেন বৈকুণ্ঠে। ছোট বউ সাথে সাথে চলে গেল বট গাছের তলায়। সেখানে গিয়ে জমি খুঁড়ল এবং বেরিয়ে এলো এক কালকেউটে। সাথে সাথে তাকে ছোবল মারল এবং ছোট বউ সেখানেই মারা গেল। বামন বামনী এসে দেখল মাটিতে পড়ে আছে ছোট বউয়ের মৃতদেহ। সবাই বুঝল ছোট বউ তার লোভের জন্যই মারা গেছেন। আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। এটাই ছিল চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা। চলো একবার গিয়ে দেখি পায়েস ভোগ কত দূর। চাল অলমোস্ট যখন 85% সেদ্ধ হয়ে যাবে, সেই সময় দেখো আমি বাতাসাটা দিয়ে দিয়েছি। অনেকেই চিনির দিয়ে পায়েস করেন, কিন্তু আমি কিন্তু বাতাসাতে পায়েস করতে ভালোবাসি এবং আমি পায়েস করলে বাতাসাই ব্যবহার করি। আর লাল রঙের বাতাসা ব্যবহার কারণ কি, পায়েসে একটা সুন্দর রং আসে। আর শীতকালে পায়েস করলে সেক্ষেত্রে আমি গুড় ব্যবহার করি। দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। পায়েস এবার ভালো করে ফুটিয়ে যে বাতাসাগুলো গলে গেলেই পায়েস বেড়ে ফেলবো। দেখো আস্তে আস্তে কি সুন্দর একটা পায়েসের রং আসছে। সম্পূর্ণ বাতাসা গলে গেছে। ফল কাটা, নৈবেদ্য সাজানো সব হয়ে গেছে। এবার পুষ্পপত্রটা সাজিয়ে নেব। পুষ্পপত্রতে দেব বেলপাতা, যেহেতু নারায়ণ আসছে তাই তুলসী পাতা, ফুল, দুব্ব। এছাড়া নিয়েছি 2টো মালা। জানো তো, একটা মালা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুরের, আর একটা হচ্ছে যেহেতু নারায়ণ ঠাকুর আসবেন তো শ্রীহরির জন্য একটা মালা নিয়েছি। এছাড়া দেব হচ্ছে গোবিন্দভোগ চাল, কালো তিল, সিঁদুর কৌটো, মধু। কারণ আমরা যেহেতু ব্রাহ্মণ তাই বাড়িতে নারায়ণ এলে নারায়ণ কিন্তু স্নান করাবে মধু ঘি দিয়ে। লাল চন্দন আর সাদা চন্দন, 2টো চন্দনই আস্তে আস্তে বেটে নেব। পঞ্চপ্রদীপটা জানো তো আমরা ঘিয়ে দিই। ঘিয়ের মধ্যে তুলোর যে বলগুলো থাকে সেগুলো ভালো করে ঘি মাখিয়ে ঘিয়ের কৌটোতে দিয়ে পঞ্চপ্রদীপের মধ্যে সেইগুলোকে বসিয়ে দিই। তাতে কি হয়, প্রদীপটা কিন্তু অনেকক্ষণ জ্বলে। আর দেখবে বাজারে 2 ধরনের পোলতে পাওয়া যায়। একটু মোটা শক্ত ধরনের পোলতেগুলো কিন্তু খুব ভালো হয়, অনেকক্ষণ জ্বলতে থাকে। তা আমি ওই বড় পোলতেগুলোকেই একটু নিয়েছি।
পঞ্চপ্রদীপ রেডি। কর্পূরদানিতে কর্পূর দিয়ে দিয়েছি, জল শঙ্খে জল ভরে একটা ফুল আটকে দিয়েছি। এবার প্রদীপটা রেডি করে ফেলতে পারলেই মোটামুটি কিন্তু আমার জোগাড় রেডি। আর মাও পায়েসটা বেড়ে দেবে, দিলেই এবার সম্পূর্ণ জায়গাটা সাজিয়ে দেবো। তারপর অপেক্ষা ঠাকুরমশাই আসার। এতগুলো কাজ করতে করতে আসল কাজই করে নি। দেখেছো, ঘটে স্বস্তিক আঁকা হয়নি, তাই ঘরটাকে তাড়াতাড়ি স্বস্তিক এঁকে আমের সরাতেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটাকে পেতে ফেলবো। ঠাকুরমশাই এলেই আসন পেতে দিয়ে পুজো শুরু করে দেবো। এবার আসবে আসল কাজ, দেখাবো কিভাবে আমাদের চৈত্র মাসের লক্ষ্মী পাততে হয়। ঠাকুরের পিঁড়িতে এরকম একটা আসন আমরা পেতে নিই। নেওয়ার পর ভালো করে চারিদিক থেকে আটকে দিই, না হলে ফ্যান চলে তো উড়ে যায়। মাঝখানে বসিয়ে দিই এরকম একটা কাঠের কণকো। এই কণকেটাকে এবার ভরে দেব ধান দিয়ে। এই ধানটা আমরা প্রত্যেক বছর পৌষ মাসে পাল্টে ফেলি। এইভাবে কোনকে উপচে ধান দিতে হয়, যাতে সংসার এরকমভাবেই পরিপূর্ণ থাকে। কোনকে দুপাশে দিয়ে দিতে হয় পেঁচা, মা লক্ষ্মীর বাহন। জানো তো, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, পেঁচাগুলো বড্ড রোগা রোগা সরু সরু ছিল। আমি একদিন বঙ্গ সংস্কৃতির মেলায় ঘুরতে গেছিলাম, তখন সেখানে গিয়ে এরকম কাঠের পেঁচা দেখতে পেয়ে কিনে এনে পাল্টে ফেলি। কোনকে ধানের ওপরে দিতে হয় সিঁদুর কৌটো, আর কোনকে দুপাশে দিতে হয় আরও 2টো সিঁদুর কৌটো, আর মাঝখানে দিয়ে দিতে হয় কড়ি। কড়িগুলো একটু বড় বড়। এই কণকের পেছনে থাকে মা লক্ষ্মীর এই ফটোটা। এটা আমাদের বাড়িতে নিত্য পুজো হয়। মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিয়ে একটা লাল চেলি দিয়ে এই কণকে সমেত পেঁচা পুরোটাকে ঢেকে দিতে হবে, যেভাবে ঠিক মারা ঘোমটা দেয় মাথায় সেইভাবে। ব্যাস হয়ে গেল ঠাকুর পাতা। এবার মাকে একটু সিঁদুর পরিয়ে দেবো, আর কণকের ওপরে একটা সিঁদুরের ফোঁটা, আর প্রত্যেকটা কড়ির গায়ে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে। এই দেখো আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর। ঘট পেতে নিয়েছি, এবার টুকটাক কাজ বাকি। কোষাকুষি সাজিয়ে দিয়েছি, মিষ্টির ভাঁড় দিয়ে দিয়েছি, মা পাশে ঠাকুরের খাবার জলের গ্লাসগুলোও দিয়ে দিয়েছে। এবার এদিক ওদিক করে সব সাজিয়ে ফেলতে পারলেই হলো। আর আমিও জল শঙ্খটাও দিয়ে দিয়েছি। ঠাকুরমশাই এলেই পুজো শুরু হয়ে যাবে। বঙ্গে তস্मै সবকর্ণমন্ননৈবেদ্যং অনার্থে বঙ্গদগং ধূপদীপং নমস্মে সূর্যনারায়ণায় সচন্দন পুষ্পাঞ্জলিং নমস্মে সূর্যনারায়ণায়
सचन्दन पुष्पाण्यस्त्रमृतो विलमस्ति बुद्ध्यादिभवतु मे तत्प्रसादात् सुनिष्ठ ॐ जवासंहासं नगस्वयं तस्मै मासवक्तविदं मासवक्त्रभूतादि पञ्चदेवताभ्यै नमः ॐ भूतादय नमः यावत्यावत्यादिष्टया सन्निधेय निरुद्धवत्तादिष्टानं कुरु यावत्पूजाकरं महं नवत्कर्मं स्थिरो भव ॐ सूर्यस्तमजं नमः धीराय दुर्गावै नमः ॐ नारायणाय स्वमृतो नमः श्रीरामस्य स्वाहा। পুজো প্রায় সমাপ্তির পথে, চলছে আরতি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা তোমাদের সবার মঙ্গল করবে। দেখা হবে আরেকটি ভিডিওতে।